মসজিদ শুধুমাত্র ইবাদতের স্থান নয়, এটি ইতিহাস, সংস্কৃতি এবং স্থাপত্য শিল্পের এক অসাধারণ নিদর্শন। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বেশ কিছু মসজিদ রয়েছে এতই মুগ্ধকর যে যেগুলো দেখে আপনি বিস্মিত হতে পারেন। এই ভিডিওতে আমরা আপনাদেরকে নিয়ে যাব বিশ্বের 10টি সবচেয়ে সুন্দর এবং নান্দনিক মসজিদগুলোর ভ্রমণে। প্রতিটি মসজিদেরই রয়েছে আলাদা আলাদা সৌন্দর্য, নকশা এবং ঐতিহাসিক গুরুত্ব। কিছু মসজিদ স্বর্ণের তৈরি এবং কিছুতে চোখ ধাঁধানো কারুকাজ, আবার কিছু মসজিদ যেন রূপকথার রাজপ্রাসাদের মতো। আজ আমরা জানাবো বিশ্বের 10টি সবচেয়ে সুন্দর মসজিদ সম্পর্কে, তাদের ইতিহাস, নির্মাণ শৈলী এবং গুরুত্ব সম্পর্কে। ভিডিওটি অবশ্যই তাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ 1 নম্বর মসজিদটি সম্পর্কে আপনি জেনে অনেকটাই অবাক হতে পারেন। 10 নম্বরে রয়েছে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ, আবুধাবি। সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বিখ্যাত মসজিদ হল শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ। এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের এক অনন্য নিদর্শন। 42টি গম্বুজ এবং 1000-এর বেশি মার্বেল স্তম্ভ, তাছাড়াও 107 মিটার উঁচু 4টি মিনার এবং স্বর্ণখচিত অলঙ্কারে সাজানো রয়েছে এই মসজিদটি। এই মসজিদে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় জারবাতি, যার ওজন প্রায় 12 টন, এবং এটি তৈরি করা হয়েছে খাঁটি সোনা এবং ক্রিস্টাল পাথর দিয়ে। এই মসজিদটির অবস্থান আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত। এই মসজিদটির নির্মাণ হয় 1996 থেকে 2007-এর মধ্যে। এই মসজিদটিতে প্রায় 40,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। 9 নম্বরে রয়েছে বাদশাহী মসজিদ, পাকিস্তান। পাকিস্তানের লাহোরের এই মসজিদটি মোগল স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। লাল বেলে পাথরে নির্মিত এই মসজিদ একসময় বিশ্বের সবচেয়ে বড় মসজিদ ছিল। এর বিশাল প্রবেশদ্বার, মার্বেল খোদাই করা দেয়াল এবং শ্বেত পাথরের গম্বুজ মসজিদটিকে অসাধারণ সৌন্দর্য দিয়েছে। ব্রিটিশ শাসনামলে এটি অস্ত্রাগারে পরিণত হয়েছিল, যা পরবর্তীতে পাকিস্তান সরকার পুনরুদ্ধার করে। এই মসজিদটির অবস্থান পাকিস্তানের লাহোরে, যার নির্মাণকাল 1673 সাল। এই মসজিদটিতে প্রায় 1 লক্ষ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এটি মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। পরবর্তীতে রয়েছে সুলতান আহমেদ মসজিদ, তুরস্ক। তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত এই ঐতিহাসিক মসজিদটি তার অপূর্ব নীল টাইলসের জন্যই বিখ্যাত। এটি একমাত্র মসজিদ যার 6টি মিনার রয়েছে। অনেকেই মনে করেন এটি নির্মাণের সময় কাবা শরীফের সমান উচ্চতা পাওয়া যায়, এবং পরবর্তীতে সুলতান কাবার মসজিদটিতে একটি নতুন মিনার যুক্ত করেন। এই মসজিদটির অবস্থান তুরস্কের ইস্তাম্বুলে। এই মসজিদটির নির্মাণকাল 1609 সাল থেকে 1616 সাল পর্যন্ত। এই মসজিদে একত্রে প্রায় 10,000 মুসল্লি নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এই মসজিদটি নীল টাইলস দ্বারা সুসজ্জিতভাবে সাজানো রয়েছে, যা কিনা দেখতে অনেকটাই সুন্দর দেখায়। পরবর্তীতে রয়েছে কুতুবিয়া মসজিদ, মরক্কো। মরক্কোর অন্যতম আকর্ষণ কুতুবিয়া জামে মসজিদ। এই মসজিদটি বেশ দৃষ্টি আকর্ষক এবং সৌন্দর্যমণ্ডিত। প্রাচীন এই মসজিদটি মরক্কোর সবচেয়ে বড় মসজিদ। এই মসজিদের মিনার নির্মিত হয় খলিফা ইয়াকুব আল মনসুরের শাসনামলে, যা 1184 সাল থেকে 1199 সাল। এই মসজিদটি বিশ্বের সেরা মসজিদ মিনারগুলোর একটি। মিনারটিতে একটির উপর আরেকটি করে মোট 6টি কক্ষ স্থান পেয়েছে। এই মসজিদটির অবস্থান মরক্কোর মারাকেশে। এই মসজিদটির নির্মাণকাল ধরা হয় 1154 সাল থেকে 1199 সাল পর্যন্ত। এই মসজিদটিতে প্রায় 20,000 মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এই মসজিদটির মিনার প্রায় 77 মিটার উঁচু, যা পুরো শহর থেকে দৃশ্যমান। পরবর্তীতে রয়েছে উমর মসজিদ, জেরুজালেম। পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে অবস্থিত উমর মসজিদ ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নিদর্শন। এটি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের স্থান হিসেবে পরিচিত। জেরুজালেমের উমর মসজিদ চার্চ অব দ্য হোলির দক্ষিণ পাশে অবস্থিত। এই মসজিদটি 1193 সালে নির্মিত হয়। এই মসজিদটির 15 মিটারের উঁচু মিনারটি 1465 সালের আগে নির্মিত হয়। অটোমান সুলতান প্রথম এটি পুনর্নির্মাণ করেন। এই মসজিদটি আল আকসা প্রাঙ্গণ, জেরুজালেমে অবস্থিত। এই মসজিদটির নির্মাণকাল ধরা হয় 691 খ্রিস্টাব্দ। একত্রে প্রায় 5,000 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এই মসজিদটি স্বর্ণখচিত গম্বুজে আবৃত। পরবর্তীতে রয়েছে হাসান মসজিদ, মরক্কো। আটলান্টিক মহাসাগরের তীরে দাঁড়িয়ে থাকা হাসান মসজিদ একটি অন্যতম নিদর্শন।
মসজিদ মরক্কোর সবচেয়ে সুন্দর মসজিদ এটি। মসজিদের বেশ কিছু অংশ সমুদ্রের উপর তৈরি করা, যা কিনা অনন্য বৈশিষ্ট্যের মধ্যে একটি। এই মসজিদটিতে প্রায় 210 মিটারের উঁচু মিনার রয়েছে, যা বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনার। মসজিদটির ছাদ স্বয়ংক্রিয়ভাবে খুলে যায়, যা এটিকে আরো বিশেষ করে তোলে। রাতের আলোকসজ্জায় এর অসাধারণ সৌন্দর্য দেখতে পাওয়া যায়। এই মসজিদটির অবস্থান কাসাব্লাঙ্কা, মরক্কোতে অবস্থিত, যার নির্মাণকাল 1986 থেকে 1993 সাল। এই মসজিদে প্রায় 1 লক্ষ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। এই মসজিদের বিশেষত্ব হচ্ছে বিশ্বের দ্বিতীয় উচ্চতম মিনার এই মসজিদে রয়েছে, যা কিনা প্রায় 210 মিটার। পরবর্তীতে রয়েছে সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ। মালয়েশিয়ার চিরাঙ্গারে অবস্থিত এই মসজিদটি সুলতান সালাউদ্দিন আব্দুল আজিজ মসজিদ নামেই পরিচিত। মসজিদটি নির্মিত হয় 1982 সালে এবং এর নির্মাণ কাজ শেষ হয় 1988 সালে। দৃষ্টিনন্দন এই মসজিদটির স্থপতি বাহারউদ্দিন আবু কাশিম। একটি গম্বুজ এবং 4টি মিনার রয়েছে এই মসজিদটিতে। গাঢ় নীল এবং রূপালী রঙের বিশেষ কারুকার্যে সমন্বিত গঠিত হয়েছে গম্বুজটি। নীল গম্বুজ বিশিষ্ট হওয়ার কারণে অনেকে এটি নীল মসজিদ নামেও ডাকে। একসঙ্গে প্রায় 24,000 মুসল্লি এই মসজিদে নামাজ আদায় করতে পারে। পরবর্তীতে রয়েছে মসজিদ উল হারাম। পৃথিবীর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ মসজিদ হলো মসজিদ উল হারাম, যেখানে পবিত্র কাবা শরীফের অবস্থান। এটি ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান, যেখানে প্রতিদিন লক্ষ লক্ষ মুসল্লি নামাজ আদায় করে। হজ এবং উমরা পালনের জন্য প্রতি বছর কোটি কোটি মুসল্লি এখানে জড়ো হন। এটির অবস্থান মক্কার সৌদি আরবে, যার নির্মাণকাল ধরা হয় 638 খ্রিস্টাব্দ। একত্রে প্রায় 40 লক্ষ মুসল্লি মসজিদুল হারামে নামাজ আদায় করতে পারে। এটির বিশেষত্ব হচ্ছে এটি ইসলামের অন্যতম পবিত্রতম স্থান। পরবর্তীতে রয়েছে মসজিদ উন নববী। মদিনার মসজিদ উন নববী হল ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান। এটি প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই তৈরি করেন এবং সময়ের সাথে সাথে এটি আরও সম্প্রসারিত হয়। এর সবুজ গম্বুজটি বিশ্বের অন্যতম বিখ্যাত প্রতীক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখানে অবস্থিত। এটি শুধুমাত্র একটি মসজিদ নয়, বরং মুসলিম উম্মাহের জন্য একটি হৃদয়ের একটি অংশ। এটির অবস্থান সৌদি আরবের মদিনায় অবস্থিত। এটির প্রথম নির্মাণকাল ধরা হয় 622 খ্রিস্টাব্দে এবং এখানে প্রায় 10 লক্ষ মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে। এর বিশেষত্ব হচ্ছে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক এখানেই অবস্থিত। পরবর্তীতে রয়েছে আল আকসা মসজিদ, জেরুজালেম। আল আকসা মসজিদ ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং মুসলমানদের প্রথম কিবলা। এই মসজিদ থেকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গমন করেন। এটি শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং গোটা বিশ্বের ঐতিহাসিক এবং ধর্মীয় দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান এটি। এই মসজিদগুলো শুধু ইসলামিক স্থাপত্যের নিদর্শন নয়, বরং ইতিহাস, সংস্কৃতি এবং মুসলিম ঐক্যের প্রতীক। এই মসজিদটির অবস্থান ফিলিস্তিনের জেরুজালেমে, যার প্রথম নির্মাণকাল ধরা হয় 691 খ্রিস্টাব্দ। একত্রে প্রায় 5000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারে। এই মসজিদটির বিশেষত্ব হচ্ছে এটি মুসলমানদের প্রথম কিবলা। তো ভিউয়ার্স, আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি বিশ্বের সবচেয়ে সুন্দর 10টি মসজিদ সম্পর্কে। আপনি কোন মসজিদটি সবচেয়ে বেশি সুন্দর মনে করেন বা পছন্দ করেন তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ভিজিট করতে পারেন। তো আর যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।